অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল কাউকে বুঝতে না দিয়ে সুকৌশলে বিভিন্ন নিয়োগের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছেন, যেটা খুবই উদ্বেগজনক। ছাত্রদের পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে তিনি অন্তর্বর্তীকালীন সরকারে স্থান পেয়েছেন এবং শিক্ষার্থী জনতার একটা ব্যাপক প্রত্যাশা ডক্টর আসিফ নজরুলের উপর ছিল, কিন্তু তিনি একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েই যাচ্ছেন এবং আমরা ডক্টর আসিফ নজরুলের উপর ক্ষুব্ধ। শিক্ষার্থীরাও দিন দিন আসিফ নজরুলের উপর ক্ষুব্ধ হচ্ছে। সাধারণ জনগণও আসিফ নজরুলকে দিন দিন সন্দেহের চোখে দেখছে এবং এভাবে করতে পারলে আসিফ নজরুল সাহেব কতদিন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টায় থাকতে পারবে সেটা নিয়েও কিন্তু ভাবতে হবে। দর্শক, কি করেছে আসিফ নজরুল? আমরা আসিফ নজরুলের সমালোচনা এর আগেও করেছি, আমার কিন্তু খুব কাছের লোক, তারপরও আমি সমালোচনা করতে বাধ্য। আসিফ নজরুল সাহেবকে যখন উপদেষ্টা বানানো হয় তখনই কেউ আপত্তি করেছিলেন তিনি একসময় ঘাতক দল নির্মূল কমিটির সাথে জড়িত ছিলেন, বলা হয়ে থাকে বিভিন্ন স্বার্থের কারণে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছেন, নাহলে তিনি আওয়ামী লীগ পন্থী ছিলেন অন্যান্য শাহবাগীদের মতো। অতএব তার উপর নির্ভর করাটা ঠিক নয়। এরকম একটা বয়ান কিন্তু উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগেই সামনে আনা হয়েছিল। অনেকে বলেছিল, অনেক রাজনীতির বিশ্লেষক আপত্তি তুলেছিল, অনেকে আবার ক্ষুব্ধ হয়েছিল যে আসিফ নজরুলের মতো লোকের ব্যাপারে আপত্তি করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপত্তিটাই ঠিক ছিল, কারণ একের পর এক আসিফ নজরুল সাহেব বিতর্কিত কাজ করেই যাচ্ছেন। বরং তার মন্ত্রণালয়ে বিভিন্ন নিয়োগের মাধ্যমে আওয়ামী লীগকে যতটা পুনর্বাসন করা হচ্ছে, অন্য কোনো মন্ত্রণালয়ে এটা করা হচ্ছে না, অন্য কেউ এটা সাহস করেনি। আসিফ নজরুল তার ইমেজ ব্যবহার করে সুকৌশলে এই কাজটা করছেন। আর আসিফ নজরুল সাহেব যৌবনকালে যেহেতু শাহবাগী ছিলেন, যদিও তখনকার সময় শাহবাগী শব্দটার আবির্ভাব হয়নি, কিন্তু আদর্শিকভাবে এই ঘাতক দল নির্মূল কমিটি বেদের সাথে জড়িত ছিলেন। এই জন্য তাদের সাথে তার পুরনো বন্ধুত্ব, তাদের পুনর্বাসন করার চেষ্টা আসিফ নজরুল সাহেব করতেই পারেন, এটা একেবারে স্বাভাবিক। আসিফ নজরুল সাহেব যদি সংশোধন না হন তাহলে আমরা তার পদত্যাগ দাবি করব। কি করছে দর্শক? বিভিন্ন জায়গায় আইন মন্ত্রণালয়ের অধীনে যত নিয়োগ, বেশ কয়েক জায়গায় শেখ হাসিনার সাথে ছবি তুলতে চান্স পায় নাই, কিন্তু শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবির পাশে দাঁড়িয়ে ছবি তুলে যারা ফেসবুকে আপলোড দিয়ে নিজেকে গর্বিত মনে করত, এই টাইপের লোককেও আসিফ নজরুল সাহেব নিয়োগ দেওয়া শুরু করেছিল। আবার একটা খবর দেখেন, নতুন নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগ থেকে 15 জন পাওয়া গিয়েছে। আপনি চিন্তা করতে পারেন 15 জন আওয়ামী লীগ যুবলীগের লোকজন নিয়োগ দিবে আসিফ নজরুল সাহেবের। মূল হচ্ছে আসিফ নজরুল সাহেব, তার ক্লিয়ারেন্স না থাকলে এখানে কেউ নিয়োগ পেত না। কিভাবে এটা সম্ভব? অবিশ্বাস্য রকমের জালিয়াতি, পদত্যাগ করার মতো অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। এই পতিত শৈরে শাসক শেখ হাসিনার লোক অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাবে, এটা অকল্পনীয়। অন্য কেউ আইন মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলে সাহসই করতো না, তাকে ঘাট ধরে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিত একজনকে নিয়োগ দিলে। অথচ 15 জনকে নিয়োগ দেওয়া হয়েছে যাদের সুনির্দিষ্ট রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে আওয়ামী লীগ যুবলীগের সাথে, ছাত্রলীগের সাথে। সাবেক কত বড় স্পর্ধা! সুজিত চ্যাটার্জি বাপ্পি, সাইফুদ্দিন খালেদ, সুলতানা আক্তার রুবি, ফয়েজ আহমেদ, সৈয়দা সাজিয়া শারমিন, মোহাম্মদ জামারাত আলী, মোহাম্মদ আবুল হাসান, রোহানি সিদ্দিকা, আঞ্জুমান আরা লিমা, চৌধুরী শামসুল আরিফিন, আশিক রুবাইয়াত, কাজী তামান্না ফেরদৌস, শিউলি খানম, তাশরিফা সুলতানা জলি এবং সুমাইয়া বিনতে আজিজ, এরা সবাই কোনো না কোনো ভাবে সরাসরি আওয়ামী লীগের সাথে, সরাসরি নিরপেক্ষ নয়। একজন আইনজীবী একটা পোস্ট আমি আপনাদেরকে একটু শোনাতে চাই, তাহলে বুঝবেন যে আসিফ নজরুল সাহেবরা কি করছেন পর্দার অন্তরালে, জনগণকে বুঝতে না দিয়ে। আমার নাম মুনতাসিম তানজির, নতুন নিয়োগপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, সিরিয়াল নং 81। ফেসিবাদী আওয়ামী লীগের সাবেক সরকারের ডিএজিদের বা এএজিদের অনেকেই আবার অ্যাটর্নি জেনারেল অফিসে পুনরায় নিয়োগ করা হয়েছে। অনেকেই এর মানে আওয়ামী লীগ সময় ছিল, এখনো আছে। শহীদদের রক্ত মারিয়ে তাদের সঙ্গে সহকর্মী হিসেবে আমি যোগদান করব না। স্যালুট জানাই এই আইনজীবীকে, তানজির ভাইকে। অ্যাটর্নি জেনারেলকে যোগদান না করার সিদ্ধান্ত জানিয়ে এসেছি, ওনার রুক্ষ ব্যবহারে আমি বেশ অবাক হয়েছি। অ্যাটর্নি জেনারেল এবং আসিফ নজরুল এই তাদের দুইটা কথা আমাদেরকে কিন্তু সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, আওয়ামী লীগকে আদালত ফুট করে নিষিদ্ধ করুক বিচারের আগে, এটা আমরা চাই না, কিন্তু সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। এর পক্ষে হাজারো যুক্তি আছে। এই সরকার আওয়ামী লীগকে ফেসিবাদ বলে, স্বৈরাচার বলে, গণহত্যাকারী বলে, তাহলে সরকার কেন নিষিদ্ধ করবে না? আওয়ামী লীগ বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যাই হোক, এই যে অ্যাটর্নি জেনারেলের রুক্ষ ব্যবহার, সেটা আসিফ নজরুলের প্রভাবে কিনা, আর অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেওয়া হচ্ছে তাও আসিফ নজরুলের ব্যক্তিগত পছন্দে। তো নির্মম বাস্তবতা হচ্ছে অনেকেই এজি ও ডিএজি হবার কারণে এই শুনিয়ে আর মুখ খুলতে সাহস পাবেন না তার পদ পদবি টেকানোর জন্য।
কিন্তু সৎ সাহসী যারা তারা মুখ খুলেছেন, কারণ এতে নিয়োগ বা পদোন্নতি পেতে সমস্যা হবে। এই যে আমরা যে কথাগুলো বলছি, বিভিন্ন উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলছি, এতেও আমাদের অনেক ক্ষতি আছে আমরা জানি, কারণ সরকারের অনেক উপদেষ্টার সাথে ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বা বিভিন্নভাবে আমাদেরকে মূল্যায়ন করে। এই যে কথাগুলো বলছি এতে আমাদেরকে একটু বাঁকা চোখে দেখবে। তারপরেও বৃহত্তর স্বার্থে আমরা কথা বলে যাব। এছাড়া কিছু উচ্চপদস্থ নেতা ও এসব প্রতিবাদ দেখলে চরম অসন্তুষ্ট হবে এবং মাথা গরম করে বলে আখ্যায়িত করবে। ওনাদেরকেও খুশি রাখতে অনেকে ব্যস্ত। ব্যক্তির চাইতে দল বড়, তবে দলের চাইতেও যে দেশ বড়, এখন একটা বিস্তৃত উক্তি, এটা অনেকে ভুলে গিয়েছে। দেশ না থাকলে আপনি দল দিয়ে কি করবেন? তবে ছোট মুখে একটা কথা বলি, সবাই এরকম ব্যক্তিগত লাভ ক্ষতির চিন্তা করলে এই দেশে আবু সাইদদের মতো মানুষেরা রাস্তায় দাঁড়াতো না, 5 আগস্টের মুক্তিও আসতো না। কেউ কেউ এসব হুমকি বা নিজের ক্ষতির সম্ভাবনা সত্ত্বেও মাথা উঁচু করে কথা বলবেন এবং বলছেন এবং বলবেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইল। সব বিষয় ক্যারিয়ারের লাভ, পদোন্নতি, মহচ্ছন্ন ভবিষ্যৎ বা মোটা টাকার অঙ্ক দিয়ে মাপা যায় না। আল্লাহর রুটি রুজি বা সম্মান তাকদীরে লিখে রাখলে এজি ডিএজি না হয়ে দলের পদ পদবি না নিয়েও মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ। এক যুগে সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ সরকারের অন্ধকার সময় ওকালতি করার পর যেটুকু অভিজ্ঞতা ও বুদ্ধি বিবেচনা আছে, তাতে সব দেখে মেনে নেওয়া সম্ভব না। আমি নিতান্ত তুচ্ছ একজন আইনজীবী, এই লেখাও সম্ভবত খুব বেশি কেউ পড়বে না। আমরা চাই এই লেখাগুলো ছড়িয়ে পড়ুক। আমার এজি পদে যোগদান না করার সামান্য প্রতিবাদে কারো হয়তো কিছুই আসবে না, তবে আমি অন্তত নিজের বিবেকের কাছে পরিষ্কার ও দায়মুক্ত থাকতে পারবো না। এই যে লেখা, এই লেখায় আসিফ নজরুলের গদি নড়ে উঠবে যদি সংশোধন না হয় সময় থাকতে। প্রতিবাদ না হলে সমগ্র দেশে ফেসিবাদীদের কোনো প্রতিষ্ঠা প্রক্রিয়া এভাবেই সবার চোখের সামনে চলতে থাকবে। শুধু এই এজি ডিএজি না, আরো অনেক পদে আওয়ামী লীগের লোকজন নিয়োগ দিচ্ছেন আসিফ নজরুল অনেকে, যার দীর্ঘমেয়াদী পরিণত হবে অকল্পনীয় রকম ভয়াবহ। গত দিনগুলোর কথা ইতিমধ্যে অনেকের স্মৃতিতে ঝাপসা হয়ে গেছে। আমি অন্তত ভুলবো না সেই অন্ধকার সময়ের সশ্রব্দ শ্রেষ্ঠ খুনির সহযোগী সরকারের সেই সব আইনজীবীদের কথা, যখন প্রিয়জনদের কান্নাকে দণ্ডিত করা হতো রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। যারা ঘটনার কিছুই জানে না, তাদের জন্য এই ঘটনা সংক্রান্ত কিছু জাতীয় দৈনিকের লিঙ্ক উনি দিয়ে দিয়েছেন। দর্শক, আসিফ নজরুল সাহেব কি করছেন আপনারা বুঝতে পারছেন। এই দায়গুলো আসিফ নজরুলকে নিতে হবে। আওয়ামী লীগের লোকজনকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেয়া, আওয়ামী লীগ আমলে যারা দায়িত্ব পালন করেছে এখনো তাদেরকে দায়িত্ব পালন করার সুযোগ দেয়া, নতুন ভাবে নিয়োগ দেয়া, এর দায় সম্পূর্ণ ডক্টর আসিফ নজরুলকে নিতে হবে। আমরা এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আসিফ নজরুলের উপদেষ্টা পদ নিয়ে যেন আমাদের টানা হেঁচড়া না করতে হয়।